রোজা ফার্সি শব্দ, আরবি ভাষায় এটাকে সওম বা সিয়াম বলা হয়। ইসলামের পঞ্চ স্তম্ভের ভিতরে, পাঁচটি স্তম্ভের ভিতরে এই রোজা, সিয়াম বা সওম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। মুমিন জীবনে এই রোজার রয়েছে গুরুত্বপূর্ণতা রয়েছে, তাৎপর্য রয়েছে, বলে আলহামদুলিল্লাহ। প্রতিটি মানুষের ভিতরে আল্লাহ পাক দুটি স্বভাব রেখেছেন। কয়টি স্বভাব? দুইটি স্বভাব। এই দুইটি স্বভাব দিয়েছেন। একটা স্বভাব হচ্ছে ফেরেশতা সুলভ স্বভাব, আরেকটা হচ্ছে পশুত্বের স্বভাব। কয়টা হলো? সবাই কথা বলতে হবে। কয়টা হলো? দুইটা। একটা হলো ফেরেশতা সুলভ স্বভাব, আরেকটা হলো কি? পশুত্বের স্বভাব। এটা আলেমের ভিতরেও আছে, এটা সাধারণ মুসল্লির ভিতরেও আছে। এই যে প্রথম যেটা ফেরেশতা সুলভ স্বভাব, এই ফেরেশতা সুলভ স্বভাব আর পশুত্ব স্বভাব, দুইটা স্বভাব থাকার কারণে মানুষের ভিতরে যেমন ভাবে ভালো কাজের প্রতি, নেক কাজের প্রতি, ভালো কাজের প্রতি, সৎ কাজের প্রতি যেরকম আগ্রহ, আকর্ষণ সৃষ্টি হয়, তেমনি করে আবার এই লোকটার ভিতরে মন্দ কাজ, অসৎ কাজ, খারাপ কাজের প্রতিও আগ্রহ, আকর্ষণ সৃষ্টি হয়। কথা কি বুঝতেছেন? তাহলে দুইটা বিষয় কাজ করে। একটা হচ্ছে ফেরেশতা সুলভ স্বভাব, আর একটা হচ্ছে পশুত্বের স্বভাব। ব্যক্তির ভিতরে মানুষ যত ভালো, আমরা যত ভালো কাজ করি, উত্তম কাজ করি, এই ভালো কাজ, উত্তম কাজ করি ওই প্রথমটার ফসল, প্রথমটার পর ফেরেশতা সুলভ স্বভাবের কারণে। আর যে খারাপ কাজ করি, পাপাচারে লিপ্ত হয়ে যায়, আবার এটা বলছে পশুত্ব স্বভাব, আবার আমাকে সেদিকে আকর্ষণ করে। তো একটা হচ্ছে এই দুইটা স্বভাবে, একটা হচ্ছে অর্জনীয়, আরেকটা হচ্ছে বর্জনীয়। একটা কি? অর্জনীয়। বলেন, একটা কি? অর্জনীয়, অর্জন করতে হবে। আরেকটা কি? বর্জনীয়, বর্জন করতে হবে। একটাকে অর্জন করতে হবে, ধরে রাখতে হবে, আরেকটাকে বর্জন করতে হবে। মানুষের এই বর্জনীয় যেটা, এটা পশুত্ব স্বভাব, এটাকে বর্জন করতে হবে। এই পশুত্বের স্বভাবকে বর্জন করে মহান আল্লাহ তাআলা নাফরমানি, সামগ্রিক মন্দ কাজ হতে বিরত হয়ে আল্লাহ পাকের আনুগত্য, তার আদেশ পালনে অভ্যস্ত হওয়ার ভিতরেই রয়েছে মানুষের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। পশুত্বের স্বভাবকে বর্জন করে আল্লাহর আনুগত্য, আল্লাহর আদেশগুলোকে মেনে নিয়ে, এটার ভিতরে হচ্ছে মানুষের জন্য কি? কল্যাণ রয়েছে। মহান আল্লাহ তাআলা এই উদ্দেশ্য হাসিলের জন্যই বাস্তব অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছেন, যে অনুশীলনের মাধ্যমে মানুষের পশুত্বের ভাবটা দূর হয়ে যাবে, বর্জন হবে। ফেরেশতা স্বভাব, ফেরেশতা সুলভ স্বভাবটা অর্জন করা সহজ হবে। আর সেটাই হচ্ছে আল্লাহ পাকের এই মাহে রমাদানের সিয়াম, রোজা। বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষের যে দুইটা দিক রয়েছে, দুইটা স্বভাব রয়েছে, একটাকে অর্জন করতে হবে, আরেকটা বর্জন করতে হবে। পশুত্বের স্বভাবকে বর্জন করার জন্য, ফেরেশতা সুলভ স্বভাব অর্জন করার জন্যই প্র্যাকটিক্যাল, বাস্তব অনুশীলনের জন্য আল্লাহ পাক এই সিয়াম সাধনার এই মাস মাহে রমজান, এই রোজা আমাদেরকে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য এই কারণে আল্লাহ পাক এই রোজাকে শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য ফরজ করেছেন তা নয়, তার পূর্ববর্তী উম্মতের জন্য এই রোজা ছিল ফরজ। বলি সুবহানাল্লাহ। রোজা কি ছিল? ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারায় আল্লাহ পাক সিয়াম ফরজ হওয়ার ঘোষণাটা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বললেন, ঈমানদারদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে কি করেছি? ফরজ করেছি। কে বলছেন? এত আস্তে বললেন, কে বলছেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্ববর্তীদের উপরও, পূর্ববর্তী সেই লোকদের উপরও এই রোজা ফরজ ছিল। কেন আমি রোজাকে দিয়েছি? এর উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। কি অবলম্বন করতে পারো? তাকওয়া। বলেন, কি অবলম্বন করতে পারো? তাকওয়া। কার ভয়? কথা বলেন, কার ভয়? খোদাভীতি। তাকওয়াবান যেন হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই রোজা শুধু পানাহার উপোস থাকার নাম রোজা নয়। এই রোজা শুধু কেবল দিনের বেলায় আপনি না খেয়ে থাকলেন, সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকলেন, এটার নামে শুধু রোজা নয়। আমার প্রিয় ভাইয়েরা, যাবতীয় খারাপ কাজ থেকে, পাপাচার থেকে, হালাল খাদ্য, অথচ সেগুলো থেকে বিরত থাকবেন, মিথ্যা থেকে বিরত থাকবেন, পাপাচার থেকে বিরত থাকবেন। আল্লাহ নিষেধ কাজগুলো করা যাবে না। আল্লাহ যেভাবে যেই নিয়মে চলতে বলেছেন সেভাবে চলা, মিথ্যা পরিত্যাগ করা, ঝগড়া বিবাদ ফাহশা কথাবার্তা বলা থেকে নিজেকে সংযত রাখা, এই সব কিছু মিলিয়ে যেটা পালন করা হয়, যে ব্যক্তি যা করলো, এটার নাম হচ্ছে সিয়াম, রোজা। সুবহানাল্লাহ।